ভালোবাসা যদি শেষ হয়ে যেত কিছু শব্দে, কিছু চোখের জলেই, তাহলে আজও কেন এত মানুষ পুরনো প্রেমকে খুঁজে বেড়ায়? আজকের গল্পে আমরা জানব সেই অনুভবের কথা, যেখানে ভালোবাসা থেকেও দূরে যেতে হয়। এই ভিডিওটি ভালোবাসার এক অমর দলিল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কলেজের প্রথম দিন, সাউথ সিটি কলেজ। তমাল ছিল চুপচাপ, একটু গম্ভীর ধরনের ছেলে। নীলা একেবারে তার উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি, গানের পাগল। তাদের প্রথম দেখা হয় কলেজের নাটকের রিহার্সালে। তমাল স্ক্রিপ্ট লেখে আর নীলা গান গায়। সেই মুহূর্তে একটা চমক লেগে যায়, যেমনটা কেবল সিনেমায় দেখা যায়। ঠিক সেই মুহূর্তে একটা চমক লেগে যায়, যেমনটা কেবল সিনেমায় দেখা যায়। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে উঠল খুব দ্রুত। তারা একসাথে প্রজেক্ট করত, গান শুনত, শহরের অলিগলি ঘুরে বেড়াতো। একদিন নীলা বলেছিল, তমাল জানো তো তুমি তমাল জানো তো তুমি আমায় না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। তমাল হেসে বলেছিল, তাহলে আমার দিনগুলো তো প্রতিদিনই পূর্ণ, কারণ আমি প্রতিদিন তোমায় দেখি। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের প্রেম, কোনো প্রপোজ, কোনো নাটক ছাড়াই, নিঃশব্দে। 2017 থেকে 18 তাদের ভালোবাসার শ্রেষ্ঠ সময়। ছুটির দিনে তারা দক্ষিণেশ্বর যেত, বইমেলায় ঘুরত, হাতে হাত ধরে পথ চলত। তমাল বলতো, তুই যদি আমার জীবনটাকে একটা গল্প বানাস, তাহলে আমি লেখক হব, আর তুই হবি কাহিনী। 2020 করোনা প্যান্ডেমিক এলো, সব বন্ধ। কলেজ, দেখা, ঘোরা, অনলাইনেই চলছিল যোগাযোগ। কিন্তু নীলার বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাবার চাকরি চলে যায়, মায়ের অসুস্থতা শুরু হয়। নীলা নিজেকে সরিয়ে নিতে শুরু করলো। তমাল বুঝতে পারছিল কিছু একটা বদলাচ্ছে। 2021 সালের এক দুপুরে হঠাৎ নীলা তমালকে মেসেজ করে, প্লিজ মুভ অন, আমি বাঁচতে চাই, কিন্তু তোমার ভালোবাসা আমার কাছে এখন একটা বোঝা। তমাল জিজ্ঞেস করেছিল, তুই কি আর আমায় ভালোবাসিস না? নীলার উত্তর ছিল, না। এরপর সে ব্লক করে দেয় তমালকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু থেকে। তমাল ভেঙে পড়ে। 1 বছর সে একাই থাকে, কারোর সঙ্গে যোগাযোগ করে না, নীরবে কেবল নীলাকে খুঁজে বেড়ায়, প্রতিটি গানে, কবিতায়, অলিতে গলিতে। শেষ চিঠি 2022 সালে ঠিক পুজোর আগে। তমাল হঠাৎ করে একদিন একটি চিঠি পায়, খামের গায়ে লেখা, তোমার চিরকালীন নীলা। চিঠিতে লেখা ছিল, তমাল, আমি জানি আমি বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু আমার জীবনের সমস্ত সমস্যা তখন এত বেশি হয়ে গেছিল যে আমি নিজেই নিজের কাছে অপরিচিত হয়ে গেছিলাম। তোমার ভালোবাসা আমি ধারণ করতে পারিনি। তুমি যেভাবে আমায় ভালোবেসেছিলে আমি তা ধরে রাখতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমি আজও তোমায় প্রতিদিন মনে করি। তুমি যদি সত্যি আমার ভালোবাসা হয়ে থাকো, তবে আমায় ক্ষমা করে দিও। চিরদিনই তুমি যে আমার। নীলা। তমাল সেই চিঠিটি নিয়ে শান্তিনিকেতনের তার প্রিয় জায়গায় যায়।
একটি কাঠের বেঞ্চ, পাশে গাছের ছায়া। সে বসে চিঠিটি পড়ে, তারপর একটি মোমবাতি জ্বালে। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি ওকে ক্ষমা করেছ? তমাল শুধু বলে, ভালোবাসলে মানুষ রাগ করে, কিন্তু ছেড়ে যেতে পারে না। এই গল্পটা কি আপনার হৃদয় ছুঁয়ে গেল? আপনারও কি এমন কেউ ছিল যে চুপচাপ সরে গিয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন প্রেমের প্রহর, যেখানে ভালোবাসা হারায় না, বরং রয়ে যায় প্রতিটি গল্পে। ধন্যবাদ।